মিটিং থেকে ডিসিশন হয়েছে আজকে 6টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আবাসিক হল শিক্ষার্থী রয়েছে তাদেরকে নাকি হল ছাড়তে হবে। এখন আপনাদের এই বিষয়ে একটি জিনিস মনে রাখতে হবে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন হাজার হাজার শিক্ষার্থী হলে রয়েছে, আপনি বললেন 6টার মধ্যে সবাইকে হল ছাড়তে হবে, এই শিক্ষার্থীরা কোথায় যাবে? এখানে তো যেমন টেকনাফের শিক্ষার্থী রয়েছে, তেঁতুলিয়ার শিক্ষার্থী রয়েছে, হঠাৎ করে এটা কোথায় যাবে? দ্বিতীয়ত যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে এই বন্ধ করে আপনি আসলে কি করতে চাচ্ছেন? আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনি এই কোটা সংস্কারের যে যৌক্তিক আন্দোলন সেটিকে নষ্ট করতে যাচ্ছেন। আপনি পুরো জাতির কাছে একজন জাতীয় কালপ্রিট হতে যাচ্ছেন। আপনার যদি উদ্দেশ্য থাকতো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার, তাহলে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে বাইরে থেকে টোকাই এনে পিটানো হলো সেদিন আপনি নিরাপত্তা দিতেন। কিন্তু সেদিন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসি, প্রভিসি থেকে শুরু করে প্রক্টর থেকে শুরু করে যারা ছিল তারা সকলেই এক প্রকার মারা গিয়েছিল, কাউকে খুঁজে পাওয়া যায় নাই। আপনি যদি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করতেন তাহলে বাইরে থেকে ওই টোকাই এসে আমার বোনদেরকে খামকে ধরতে পারতো না। আপনার উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষার্থীদেরকে হল থেকে সরিয়ে আপনি এই যৌক্তিক একটি আন্দোলনকে স্থগিত করে দিতে চান। আমরা শিক্ষার্থীদের জায়গা থেকে, আমি এই অমর একুশ হল থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, অমর একুশ হলের সকল আবাসিক শিক্ষার্থী একসাথে এই সিদ্ধান্ত নিয়েছে তারা অমর একুশ হল ছাড়বে না। যদি তাদেরকে অমর একুশ হল ছাড়তে হয় তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যার থেকে শুরু করে প্রভিসি, প্রক্টর থেকে শুরু করে ট্রেজারার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, সকল কর্মকর্তা, সকল কর্মচারীকে তাদের আবাসিক ভবনগুলো ছাড়তে হবে। তারা যদি ছেড়ে এই দৃষ্টান্তটি তৈরি করতে পারে যে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য এটির প্রয়োজন রয়েছে, তাহলে আমরা তাদেরকে অনুসরণ করব। যতক্ষণ না তারা তাদের ওই আবাসিক ভবনগুলোকে ছাড়ছে ওগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আবাসিক হল ছাড়বো না। হয় আমাদের লাশ একুশে হল থেকে বের হবে, না হয় আমরা একুশে হলে থাকবো। দুইটা একটা হবে। বাকি যারা হল রয়েছেন এখন সিদ্ধান্তগুলো আপনার। এই কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন আপনি সফল করবেন কিনা, নাকি ভীরু কাপুরুষের মতো ওই কালপ্রিটদের কথা মতো চলে ওই যে আপনার যে হলে থাকা এই হল ছেড়ে আপনি চলে যাবেন? সিদ্ধান্ত এখন আপনার নিতে হবে।